অধ্যাদেশ জারি করো, অধ্যাদেশ জারি করো, মানহানা বন্ধ করো, জারি করো অধ্যাদেশ, জারি করো অধ্যাদেশ। ওরা অধ্যাদেশের জন্য যে সময়টুকু দিয়েছে সেটা পূরণ হয়ে গেছে। রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের অধ্যাদেশ পূরণ করেনি এবং আমরা দেখেছি বিভিন্ন মহা ষড়যন্ত্রের বলে অধ্যাদেশ যেন না হয় সেটি রুখে দেওয়ার জন্য বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তাই আমরা চাই রাষ্ট্র আমাদেরকে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে সিদ্ধান্তটি নিয়েছে তার প্রেক্ষিতে অধ্যাদেশটি দিয়ে দিক। অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের দাবি মূলত একটাই, অধ্যাদেশ, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ। আমরা আন্দোলন করছি বিশ্ববিদ্যালয় শিখে 1 বছর হয়ে গেছে। রাষ্ট্র আমাদের আন্দোলনের যৌক্তিকতার প্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি রোল মডেল দাঁড় করিয়েছে এবং অধ্যাদেশের প্রশ্ন প্রকাশ করেছে। আমাদেরকে বলা হয়েছিল ইউজিসি থেকে সেপ্টেম্বরের ভেতরে অধ্যাদেশ জারি করা হবে, কিন্তু আজকে অক্টোবরে এতদিন চলে গেল। 9 তারিখে অক্টোবরের অধ্যাদেশের মতামত দেওয়ার শেষ সময় ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের কোনো ধরনের কর্মকাণ্ড দেখতে পাইনি, যে কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা থাকবো বড় টেবিলে, আমাদেরকে বারবার রাস্তায় আসতে হয় কিসের জন্য? শিক্ষা সিন্ডিকেটের জন্য। আমরা চাই শিক্ষা সিন্ডিকেট মানে বাতিল, যে আমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ আছে সেটা আজকের মধ্যে আমাদেরকে আমাদের দাবি পূরণ করে আমাদেরকে মানে পাঠাইতে হবে, তা না হলে আমরা এখান থেকে যাব না। না, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি, ন্যায্য দাবি আমরা আদায় করে তবে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাসের মানে আমাদের ক্যাম্পাস না, আমাদের যে প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে যারা আপনার অধ্যাদেশের বিরুদ্ধে অবস্থান করছে। আমাদের শুধু শিক্ষা সিন্ডিকেটের যারা আছে শুধু তারা না, আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা শ্রেণী আছে যারা অধ্যাদেশের সরাসরি বিরুদ্ধে। তো যারা অধ্যাদেশের সরাসরি বিরুদ্ধে তারা এমন কিছু মানুষ যাদের কোনো ছাত্রত্ব নেই, যারা অনিয়মিত শিক্ষার্থী। আমার জ্ঞান বলে আমার মনে হয় না কোনো নিয়মিত শিক্ষার্থী যারা ঢাবির বৈষম্যের শিকার হয়েছে তারা কেউ চাইবে না যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আটকে থাক। যারা আমরা রানিং শিক্ষার্থী আছি, আমাদের রানিং শিক্ষার্থীরা আমরা সরাসরি ঢাবির বৈষম্যের শিকার, আমরা শিক্ষা সিন্ডিকেটের শিকার। আমরা দেখেছি এর আগে বিগত 8 বছরে আমাদের প্রতি কিভাবে বৈষম্য করা হতো। আমাদের খাতায় নাম্বার কম দেওয়া হতো, আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ঢাবি নিজেদের বড় বড় ভবন বানাতো। এইসব বৈষম্য জানার পরেও যারা 7 কলেজ বা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের বিপক্ষে, তাছাড়া যাদের ছাত্রত্ব নেই তাদেরকে আমরা আদু ভাই ছাড়া কিছু বলতে চাই না। আচ্ছা, আমাদের একটাই দাবি, এখন আমাদের একটাই দাবি হচ্ছে অধ্যাদেশ জারি করা। অবশ্যই মানতে হবে, কারণ গত 1 বছর থেকে আমরা আন্দোলনে ছিলাম এবং আছি। আমাদের গত 1 বছরের বেশি সময় ধরে আমরা আন্দোলনে আছি। আমাদের বিভিন্ন তালবানের মাধ্যমে রাখছে এবং আমাদের ইমেলের মাধ্যমে জানাইছে যে এখন বলছে যে 1 মাস থেকে ওরা আবার যাচাই বাছাই করবে, কিন্তু আমরা এখন অধ্যাদেশ চাই, আর কোনো কথা আমরা চাই না। এটা আমাদের একমাত্র দাবি, আমরা অধ্যাদেশ চাই। পুলিশের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা আসছি আমাদের দাবিটা জানানোর জন্য একটাই কারণ, যেটা হলো আমাদের অধ্যাদেশ লাগবে। এখন দেখা যায় পুলিশ তারাও আমাদের সহযোগিতা করবে আমরা আশা করি। আর আমরা আসছি আমাদের দাবিটা তাদের মাধ্যমে আমরা যেন সরকারের যারা উপরবাসী ব্যক্তিরা আছেন, শিক্ষা ভবনে যারা দায়িত্বে আছেন, তারা যেন আমাদের দাবিটা আদায় করে নিলে হয়। এখানে আমরা আসছি আমাদের দাবিটা জানানোর জন্য, যা শেষ আমরা অধ্যাদেশ পেলে আমরা এই জায়গা থেকে চলে যাবো।